আসানসোলে গতকাল প্রার্থী ঘোষণা করলো বিজেপি, কিন্তু এখনো পর্যন্ত ডায়মন্ড হারবারে প্রার্থী ঘোষণা করতে পারেনি। আসুন বিগবালে দেখাই আপনাকে। আসানসোলের প্রার্থী ঘোষণা করলো, আলুওয়ালির নাম ঘোষণা করলো, ডায়মন্ড হারবার নিয়ে এখনো চুপ বিজেপি। অভিষেকের কেন্দ্রের প্রার্থী ঘোষণা কবে, রহস্য জিয়ে রেখেছে বিজেপি। কিন্তু কেন কেন এই রহস্য জিয়ে রাখা হয়েছে, আমরা এই বিষয়ে কথা বলবো। তবে তার আগে শোনাবো অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কিভাবে দেখছেন বিষয়টি। গরম করে তো লাভ নেই, উনাকে বলবো আগে প্রার্থী খুঁজুন। উনি বলেন ডায়মন্ড হারবারের লোকেরা ভোট দিতে পারে না। আমি উনাকে বলবো যে আপনারা যারা এই অভিযোগগুলো করছেন তারা নিজেরা দাঁড়ান না, এখন তো অসুবিধা নেই। আপনারা অভিযোগ করেন যে বিধানসভায় ডায়মন্ড হারবারে ভোট হয়নি। আরে বিধানসভা হয়েছে তো সেন্ট্রাল ফোর্স দিয়ে, দায়িত্বে তো রাজ্য নির্বাচন কমিশন ছিল না। লোকসভায় একটা লোক লাগে, পঞ্চায়েতে ডায়মন্ড হারবারে খুব কম করে হলে যদি 2000 বুথ থাকে তার মানে 2000 ক্যান্ডিডেট লাগবে। আপনার লোকসভায় একটা লাগবে, সে একটা ক্যান্ডিডেট দিতে পারছেন না। আপনারা কতটা দুর্বল বাংলায়। এবং খালি এই যে কোর্টের আর সিবিআই ইডির রাজনীতি দিয়ে বাজার গরম করা ছাড়া আপনাদের কিছু নেই। কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে, প্রদীপ্ত কান্তি ঘোষ এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। প্রদীপ্ত, কারণটা কি? মানে বিজেপির প্রার্থীর নাম ঘোষণা ডায়মন্ড হারবারে কেন এখনো হচ্ছে না? তারা কি চমক দেখাতে চাইছেন এই কারণে, নাকি আর একটা কারণ ধরে নেওয়া যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো একজন স্ট্রং ক্যান্ডিডেটের এগেনস্টে এমন একজন প্রার্থী খোঁজা বিজেপির জন্য কঠিন হচ্ছে? কি কারণ প্রদীপ্ত? দেখো, বিজেপির তরফ থেকে যে দাবি করা হচ্ছে তা হলো যে তারা কিন্তু ধীরে ধীরে সমস্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে। আলুওয়ালিয়ার নাম গতকাল করেছে, অর্থাৎ 41টি আসনে হয়ে গিয়েছে। এবং ডায়মন্ড হারবারের নির্বাচনটা 1 জুন রয়েছে, ফলে এত তাড়াহুড়ো করার কিছু নেই। বিজেপির তরফ থেকে এই যুক্তিও দেওয়া হচ্ছে যে বর্ধমান দুর্গাপুর আসনে গতবার এসএস আলুওয়ালিয়ার নাম মাত্র 14 দিন আগে ঘোষণা হয়েছিল এবং তারপর কিন্তু বিজেপি প্রার্থী সংসদে গিয়েছিলেন। ফলে এটা নিয়ে অন্য দলকে ভাবতে হবে না, তারা তাদের মতো করে ঠিক সময় হলেই প্রার্থীদের নাম ঘোষণা করবে, প্রার্থীর নাম তারা ঘোষণা করবে। কিন্তু খুব স্বাভাবিকভাবেই এই চর্চা শুরু হয়েছে যে সেখানে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী হওয়ার জন্যেই এই রকমভাবে সময় নষ্ট করছে বিজেপি। কিন্তু বিজেপির বক্তব্য যে তারা ঐক্যমত্যের ভিত্তিতে একটি নির্দিষ্ট নামের ওপরে শিলমোহর দেবে এবং সে কারণেই হয়তো কোথাও কিছু সমস্যা হচ্ছে, সেটা মিটে গেলেই তারা প্রার্থীদের নাম ঘোষণা করবে। মূলত 3 থেকে 4 জনের নাম এই মুহূর্তে আলোচনায় রয়েছে। একজন দলবদলু তরুণ নেতা, তৃণমূল কংগ্রেসের হয়ে একসময় নেতৃত্ব দিতেন, এই মুহূর্তে তিনি ডায়মন্ড হারবারের বিভিন্ন বিষয় নিয়ে তিনি সামনে আনছেন। তৃণমূল কংগ্রেস বা পুলিশের ভূমিকা নিয়ে তিনি বিভিন্ন বিষয় সামনে নিয়ে এসছেন, এরকম এক নেতার নাম ভাবা হচ্ছে। সদ্য কংগ্রেস থেকে বিজেপিতে আসা এক তরুণ নেতা, তার নামও ভাবা হচ্ছে। তার সঙ্গে একজন মহিলা লড়াকু আইনজীবী, বিজেপি দীর্ঘদিন ধরে বিজেপির সেই নামগুলো ভাসছে, কিন্তু শেষ পর্যন্ত কার নামে শিলমোহর পড়ে সেটা দেখার। আর এই সবুরে মেওয়া ফলে কিনা বিজেপির এই প্রার্থীকে নিয়ে অবশ্যই সেই বিষয়টা আমার নজর থাকবে। সুকান্ত মজুমদার কি বলছেন এই বিষয়ে শুনবো। এই রয়্যাল বেঙ্গল যে কি রয়্যাল বেঙ্গল, আমার মনে হয় রয়্যাল বেঙ্গল বিড়াল হবে, নতুন প্রজাতি জন্মেছে। কারণ রয়্যাল বেঙ্গল টাইগার আমি জানি যে ঝাঁপিয়ে পড়ে হরিণ টরিণ ধরে, পয়লা বালি ধরে, এরকম তো জীবনে দেখিনি এরকম রয়্যাল বেঙ্গল টাইগার। এটা কী রয়্যাল বেঙ্গল টাইগার জানি না, কিন্তু এই যে এত চিন্তা ভাবনা করে আমরা দেখুন প্রার্থীটা কেমন করলাম আসানসোলে, যে আসানসোল সিটের পুরো ইকুয়েশন ঘুরে গেল। আসানসোল সিট এবার বিজেপি জিত, সেরকম আমরা ডায়মন্ড হারবারের ক্ষেত্রে এমন প্রার্থী দেবো যে ওই সিট বিজেপি জিত। প্ল্যানিং চলছে, সমস্ত প্ল্যানিং। কোনো সময় জানেন বড় জাম্প দিতে গেলেই পেছন থেকে দৌড়ে আসতে হয়।